জি, আমি ইনসাফ ফেসবুক চ্যানেল থেকে বলছিলাম। আজকে একটা বিষয় একটু আমাকে বললে ভালো হতো। সেটা হচ্ছে যে আপনার আগামী যে 26 যারা ওয়াকফ বোর্ড, ডাকছে তাদেরকে বলো, না এটা জমিয়তের, যারা ডেকেছে তাদেরকে বলো আমরা ডাকিনি, জমিয়তের আমাদের সব আমরা করে নিয়েছি, আমার কোনো মন্তব্য নেই। জমিয়তের সমর্থন এতে থাকছে কিনা সেই জন্য আমি বলে দিই না, জমিয়তে সমর্থন আমাদের কিছু নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। যা তারা মিথ্যা প্রচার করছে, জি জি, আমাদের সাথে কথা হয়নি ফাইনাল, আচ্ছা আচ্ছা। আমরা জানি না। যারা ডাকছে তাদেরকে জিজ্ঞেস করো যে জমিয়তুল উলামা চৌধুরী সাহেব বলছেন যে আমরা জানি না, যারা যারা ডেকেছে তারা জানে। আমি যে কথা বলার সেটা পরিষ্কার বলছি। জি জি, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমি ইনসাফ ফেসবুক চ্যানেল থেকে বলছিলাম আমাকে একটু বিষয় জানার জন্য। বলেন। জি, বলছি আপনার 26 এপ্রিল যে আপনার ব্রিগেডে সমাবেশ ডাকা হয়েছে, এটা কি আপনার ওয়াকফ বোর্ড থেকে ডাকা হয়েছে? ওয়াকফ বোর্ড থেকে নয়, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড থেকে। তো উনারা কি সরাসরি বিবৃতি কিছু দিয়েছেন না আপনাদের মাধ্যমে যা কথা হয়েছে? হ্যাঁ, সব না, আমাদের মাধ্যমে নয়, ওনাদের যে অল ইন্ডিয়া স্পোক পার্সন, যিনি অল ইন্ডিয়ার মুখপাত্র, তিনি নিজেই সাংবাদিক সম্মেলন করে বলেছেন এটা। আচ্ছা ঠিক আছে। জি। আচ্ছা, এখানে কি আপনার জমিয়তুল বাহিনীর মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব কি থাকবেন মনে করছেন? ওটা ল বোর্ড জানে, কেননা উনি তো মেম্বার সিদ্দিকুল্লাহ সাহেব। হ্যাঁ, উনাকে ফোন করেছিলাম, উনি বললেন যে আমাদের সাথে কোনো কথা হয়নি, ওনারাই বলতে পারবেন, আমরা সভা করে নিয়েছি। আমি তো জানি না আর কি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ল বোর্ডের মেম্বারদের বলার দায়িত্ব ল বোর্ডের, ওটা দিল্লি থেকে আচ্ছা, বলেন। ঠিক আছে। প্রয়োজন মনে করেন তো বলবেন, ওনার প্রয়োজন মনে না করলে বলবেন না। হ্যাঁ, তো ওনারা আচ্ছা, অনেক বড় মাপের মেম্বার, আমি তো এবার মেম্বার হয়েছি, উনি আগে থেকে মেম্বার আছেন। আচ্ছা, আরেকটা বিষয় জানতে চাইছিলাম, ওই ব্রিগেডে কি আপনার ওয়াইসি আসাউদ্দিন ওয়াইসি সাহেব থাকছেন? ওটা দিল্লি জানে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে। জি, আসসালামু আলাইকুম।